ঈদ মুবারক এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি, আর আজকে তো আরো বেশি ভালো। ঈদের শুভেচ্ছা রইল। আশা করি আপনাদের এই দিনটি খুবই ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমারও অনেক ভালো কেটেছে। তো আজকে ঈদের দিন কি করলাম আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের এইখানে ওয়েদারটা খুবই খারাপ ছিল। চাঁদ রাতের দিন বৃষ্টি ছিল অনেক, ঈদের দিন সকাল পর্যন্ত অনেক বৃষ্টি ছিল। তো আমাদের উঠতে উঠতে প্রায় 7টা, সাড়ে 7টা বেজে গিয়েছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা নাস্তা করে গোসল করে ফেলেছি। তারপরে ফ্যানের নিচে বসেছিলাম চুল শুকানোর জন্য। তারপরে দেখি আম্মু পায়েস রান্না করে ফেলেছে, তারপরে পায়েস খেয়েছি। আমাদের বাসায় ঈদের দিনই করা হয়, আগে কোনো রান্না করা হয় না। তো ঈদের দিনই পায়েস রান্না করেছে, আর সকাল সকালে রান্না করা হয়েছে কারণ আব্বু চাচ্চু সবাই পায়েস খেয়ে তারপরে নামাজ পড়তে যাবে। এরপরে আমি আর আমার কাজিন দুইজনে মিলে ড্রেস সিলেক্ট করছিলাম যে কোনটা পরবো, কারণ বাইরে বৃষ্টি ছিল। তো আমার এই সাদা রঙের ড্রেসটা খুবই ভালো লেগেছে। এটাও আমার ঈদের মেন ড্রেস হিসাবেই কেনা হয়েছিল, কিন্তু বাহিরে যেহেতু বৃষ্টি ছিল, অনেক কাদা ছিল, তার জন্য আর এটা পরা হয়নি। অলিভ কালার যে ড্রেসটা ওইটা আমার পরা হয়েছে। আর এই জামাটা হচ্ছে বিকালে পরা হয়েছিল। আমাদের দুইজনের জামা, আমার আর আমার কাজিনের জামা দুইটাই একই রকমই ছিল। যেহেতু 10টা 11টা পর্যন্ত বৃষ্টি ছিল, তারপরে দুপুরের পর রোদ উঠেছিল। তো বাইরে সেরকম কাদা ছিল না। তারপরে আমরা বিকালের দিকে এই ড্রেসটা পরেছিলাম। তো আমরা আস্তে আস্তে রেডি হই, আর রেডি হওয়ার পর আমার খাটটা এরকম দেখতে লাগছিল, পুরো মেসি হয়েছিল। এরপর রেডি হয়ে সবাইকে সালাম করেছি, আর এই যে আমার ঈদি। এরপর আমার যে ছোট কাজিন আছে ও আমাকে সালাম করছিল, আর ওকে সালাম করতে দেখে ওর যতগুলো কাজিন ছিল ওরাও আমাকে সালাম করা শুরু করে। আর এখানে সবথেকে ছোট যেটা, ও তো আমার পায়ে ধরে বসেই ছিল। ভেবেছি ভিডিওটা রেখে দিব স্মৃতি হিসাবে, ওরা যখন বড় হবে ওদেরকে দেখাতে পারবো। এরপরে আমরা সবাই একসাথে লাঞ্চ করি। লাঞ্চ করার পর আমরা বাইরে গিয়েছিলাম আমার কাজিন নানুর বাসায়। সেখান থেকে আমাদের অনেক জায়গায় যাওয়া হয়েছে, আর আমরা যেখানে যেখানে গিয়েছি সব জায়গায় হেঁটেই যাওয়া হয়েছে, কারণ সব আত্মীয়দের বাসা কাছাকাছি আছে আর এলাকার মধ্যেই, তার জন্য আমরা হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম। আর এখানে আমার জুতাটা অনেক উঁচা পড়া হয়েছিল, আমার পা ব্যথা হয়ে গিয়েছিল। তো যেহেতু আরও অনেক জায়গায় যাব, তো আসার সময় আমরা গাড়িতে করে আসি, অটোতে করে আমরা বাসায় ফিরেছিলাম। বাসায় আসার পর আমার ছোট ছোট কাজিনদের সাথে কিছুক্ষণ গল্প করেছি। ওরা আমাকে মেহেদি দেখাচ্ছিল যে কারটা বেশি সুন্দর হয়েছে দেওয়া। তো ওদের সাথে কিছুক্ষণ গল্প করার পর তারপরে আমরা ঈদের মাঠে চলে গিয়েছিলাম। ওখানে মেলা হয়, মেলা দেখতে চলে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে দেখি এই অবস্থা, এতটাই ভিড় ছিল যে আমরা সিদ্ধান্ত নেই বাসায় ব্যাক করব। আর এতটাই ভিড় ছিল যে আমরা আধা ঘন্টা জ্যামে আটকে ছিলাম, না গাড়িতে সামনে যাচ্ছিল না পিছনে যাচ্ছিল। এরপর আমরা বাসায় চলে আসি। বাসায় অনেক গেস্ট এসেছিল যেহেতু ঈদের দিন। আর এরপরে কোনো ভিডিও ক্লিপ নেওয়ার টাইম পাইনি। আর এই ড্রেসটা দেখাতে ভুলে গিয়েছিলাম, এই ড্রেসটা আমাকে গিফট করেছে আমার ছোট চাচ্চু। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।